কথা হচ্ছে বড় ভাই, একটা ফালে যদি কেউ ডবল জমিতে একসাথে চাষ দেওয়ার চেষ্টা করে না, সেখানে তো একটু ঝগড়া শান্তি হবেই ভাই। যে পুরুষ মানুষের মনে নারীর যৌবনের নেশা একবার ধরেছে, তা সে কোনোদিনই ছাড়তে পারবে না, বুঝলি তো। কি আর বলবো বড় ভাই, সে উপর দিয়ে থুতু ফেললে নিজের গায়ে পড়বে। আপনি করছেন আবার আপনি বলছেন। তুই গারল পাটা বলে তোকে বুঝিয়ে বলতেছে, তোর গায়ে যদি মানুষের চামড়া থাকতো না তাহলে এরকম কথা আর বলতিন না। তুই তো জানিস ভাই বুকাচুদা, আমার একটু মাগির নেশা আছে, তা তোর আবার বলা কি দরকার? হ্যাঁ আর কপালি চুদা। দেখ হামসাপার, তুই ফ্রেশ করে একটা কথা শোন আমার কাছে। আমার দিকে একবার তাকিয়ে দেখ তো। আমার জীবনে অনেক স্বপ্ন ছিল, আমি একটা ভালো সুন্দরী রূপসী, লাভিটা যেন ফর্সা পারানি থাকে সেরকম বৌদি দিকে বিয়ে করব। কিন্তু কি হইলো, তার বিনিময়ে কপালে মারা। যে ডাল ধরছি সে ডালই মটমট মটমট করে ভেঙে গেছে। এই আজ পর্যন্ত আমি 64টা মেয়েকে ভালোবেসেছি। যে মাগিকেই আমি ভালোবেসে আপন করে কাছে ডাকছি, সেই আমার কাছে এসে সাধু সন্ন্যাসী সাইতে চাইছে। কেন ওইরকম হচ্ছে কেন? হচ্ছে তার কারণ আমি ভালোবাসাটা বেশি করে দিয়ে দিচ্ছি, সবাইকে দিচ্ছে, আর আমার কাছে আসছে আর বলছে আমি ওইসব খারাপ কাজ করি না। তাই নাকি? হ্যাঁ রে মারা, হ্যাঁ। তাই সেই জন্য তোকে আমি বলছি, ওসব মেয়ে মানুষের লেতা জোবড়াই থাকিস না, আমার কাছে ফ্রেশ করে স্পষ্ট ভাবে কথাটা শুনিলে। ওই প্রিয়ঙ্কাকেই তুই বিয়েটা করলি গা এখন, ঠিক আছে? একটা কথা মনে রাখবি, যেই তোকে কষ্ট দিবে সেই তোকে সুখ দিবে, বুঝলি তো? বাপের বাড়া কপালি ছেলে। তুই ব্যাপারটা বুঝতে পারছি না সাদা কুকুর। প্রিয়ঙ্কা বাড়া মন থেকে আমাকে ঘৃণা করেছে, তাহলে কি করে কি হবে? ওফ, তোকে বাড়া বুঝি পারলাম না রে আমি। পায়ে হাতে ধরগা, ঠিক আছে? আর ওর বাপকে বুঝি বলগা, আর 2-1 বোতল মদ ভদ খাওয়াগা, আর 200-500 টাকা ক্যাশ হাতে ধরিয়ে দেগা, দিয়ে রাজি করাগা। এতই যখন উপকার করছিস তুই, তাইলে একবার আমার সাথে চ, বুঝি বল দিবি। কি ব্যাপার ভাইজান, এত টেনশন লাগছে? আমার মাথাটা নষ্ট হয়ে যাবে দেখবি হামসাফার। কি হয়েছে কি বড় ভাই, বাড়িতে কোনো ঝগড়া অশান্তি হয়েছে নাকি? হ্যাঁ, সে বড় ঢেমনটা ঝগড়া লাগিয়েছিল ছোট ঢেমনটার সাথে। একটা কথা বলবো বড় ভাই। কি বলবি? কথা হচ্ছে বড় ভাই, একটা ফালে যদি কেউ ডবল জমিতে একসাথে চাষ দেওয়ার চেষ্টা করে না, সেখানে তো একটু ঝগড়া শান্তি হবেই ভাই। জ্ঞান দিচ্ছি নাকি তুই আমাকে? এটা কোনো জ্ঞানের কথা বলিনি বড় ভাই, তোমার সাথে থাকি, তোমার সঙ্গী, সেই জন্য বললাম। আজকে যা বললি দ্বিতীয় দিন যেন এরকম কথা আমি না শুনতে পাই, বুঝলি তো। ঠিক আছে বড় ভাই, আর বলবো না। বোকাচোদা শোন, পৃথিবীতে কোনো পুরুষ মানুষ আছে একটা ইনি আমাকে দেখা দেখে নিয়ে তার হাতে একটা কাশ্মীরের আপেল দেবো, তার কামড় মারতে ইচ্ছা হয় কি না হয় সে তোকে সত্যি কথা বলবে। শুনেন বড় ভাইজান, কামড় মারতে ইচ্ছা হবে, কিন্তু তারপরেও সে বলবে ইচ্ছা হয়নি, বুঝতে পেরেছো তো? বুঝা বুঝা, এনে ডগ কপালিটাকে বুঝা। যে পুরুষ মানুষের মনে নারীর যৌবনের নেশা একবার ধরেছে, তা সে কোনোদিনই ছাড়তে পারবে না, বুঝলি তো। কি আর বলবো বড় ভাই, সে উপর দিয়ে থুতু ফেললে নিজের গায়ে পড়বে। আপনি করছেন আবার আপনি বলছেন। তুই গারল পাটা বলে তোকে বুঝিয়ে বলতেছে, তোর গায়ে যদি মানুষের চামড়া থাকতো না তাহলে এরকম কথা আর বলতিন না। তুই তো জানিস ভাই বুকাচুদা, আমার একটু মাগির নেশা আছে, তা তোর আবার বলা কি দরকার? হ্যাঁ আর কপালি চুদা, বেশি বুঝে গেছে মনে হচ্ছে। বড় ভাইজান ওর কথা বাদ দেন, ও ছোট ছেলে, ও সব বুঝে না এসব ব্যাপার। বুঝিয়ে দিবি ওকে সময় পেলে। সে বুঝিয়ে দেওয়া হবে বড় ভাই, ও নিয়ে কোনো চাপ নাই আপনার। বাড়ার বাল, সব সময় যদি কেউ কাটা খাই নুনে ছিটি মারে তাহলে ভালো লাগে বল? আমি নুনে ছিটি মারলাম? কি করে বলছেন আপনি ভাই? সব সময় মানুষের সব কথা ভালো লাগে না, বুঝলি তো। আমি এখন একটা বিশাল টেনশন আছি। তার থেকে বড় টেনশন আপনার কাছে এসে একটা হাজির হয়েছে ভাইজান। কি বলছিস হামসাপা তুই? ওই ফালতু যার বউকে আপনি বিয়ে করেছেন, সেই ছোড়াকে আমি এখনই দেখলাম। না না, মিচ্ছি করিয়ে। মিথ্যা করে নয় ভাইজান, সত্যি করে। কি হলো ভাইজান, কি ভাবছো? ও সুরের বাচ্চা এখন কোথায়? এখন কোথায় আর থাকবে ও, সেটাই তো বোঝা মুশকিল। ওকে যেখানে পাবে টাইনতে টাইনতে ছেচুতি ছেচুতি আমার কাছে লিয়ে আয়। ঠিক আছে বড় ভাইজান, তাই হবে। ও সুরের বাচ্চা এখনো গ্রাম থেকে যায়নি, কি করছো গ্রামে? শালাকে যদি ধরে আনে না, শালাকে মদে চাট করবো আমি। কিরে, কাল তো তুই রাত 8টায় বাড়ি আসবার কথা ছিল, তা তুই সকালে এলি? সব এই কপালের পাক, বুঝতে পেরেছো বাবা? সে কিরে, কপালের পাক মানে কি হয়েছিল? সেই রকম কিছু না বাবা, যে প্লেনটাই করে আমি আসছিলাম তার তেল শেষ হয়ে গেছিল মাঝ রাস্তায়। তার রাতে আর তেল ভরা হয়নি, ভোরের দিকে তেল ভরে আমাকে সকালে নামিয়ে দিল। ও, সেই জন্য দেরি হলো। বৈশাখী কোথায় বাবা, তাকে তো দেখতে পাচ্ছি না। কি আর বলবো বাপ তোকে, ছেলে হোস না, ওই জন্য সব কথা বলতে পারি না তোকে। কেন বাবা, কিছু হয়েছে? আসলে সত্যি কথাটা কি জানিস তো বাপ, রাগ করিস না জানো, কথাটা বললি আবার। না না বাবা, এটা আবার আগের কি আছে তুমি বলো। তোর বইয়ের চাল চলন মতি গতি আমার ভালো লাগে না। এনিথিং রং? সেই রকমই ভাব। তাই নাকি বাবা? দিনে 2বার পার্লার যাবে, 3বার 4বার করে ড্রেস পাল্টাবে, তাহলে তুই বল সে বৌমায়ের মতো বাড়িতে থাকবে? সে ওরকম করে কেন? এই যে তুই বিদেশ থেকে বাড়ি এলি, তার তো বাড়িতে থাকার দরকার। তাহলে বাড়ি থেকে হুটহাট করে সে এখানে ওখানে বেরিয়ে যাবে, কাউকে কিচ্ছু বলবে না। আবার আমি কিছু বলতে গেলে আমাকে বলবে বাবা আপনি বকছেন কেন, আপনি নিজের কাজ করেন। তাইলে ওগুলা কি বৌমায়ের পরিচয় বল? এরকম জিও করছে, তুমি আগে বলোনি কেন ফোন করে আমাকে? আর বাপ রে বাপ, শোনা, আমার কোনো বাপই চাই না তার নিজের ছেলের সংসার ভেঙে দিতে। তাই আমি তোকে এই সমস্ত কথাগুলো বলিনি, ঠিক আছে? এবার তুই বাড়ি এসেছিস, ফলো রাখবি, দেখবি, তারপরে তুই নিজেই বিচার করবি। ঠিক আছে বাবা, এরকম যদিও করে থাকে তাহলে তো আমি 2 ধারের 1 ধার করেই ছাড়বো। এখন মাথা গরম করিস না, আগে দেখ বুঝ শুন, তারপরে যা ভালো বুঝবি করবি, বুঝলি তো? এখন তুই ঘরে যা, একটু বিশ্রাম কর যা। যার জন্য আমি বিদেশে গিয়ে টাকা পয়সা ইনকাম করে তার সুখের জন্য এত কিছু করছি, আর সেই যদি রং রস করে বেড়ায়, তাহলে কি সেটা সহ্য করা যায় বলো? সেটা তো যায় না রে বাপ, সেটা তো আমি বুঝি, কিন্তু বৌমাঝি বুঝছে না। তার এখন ভরা যৌবন উতলি পড়ছি, এখন দামড়া সার খুঁজে বেড়াইছি, বুঝলি তো? বলছি বুঝলে আবার রাগ করিস না জানো। তোমার কথা যদি সত্যি হয় বাবা, ওর গায়ে থেকে চামড়া আমি খুলে নেবো, বিট লবণ মাখাবো। বুঝতে পেরেছো তো বাবা, আমিও এক বাপের ছেলে। ঘরে যা, ঘরে যা, ঘরে গিয়ে বিশ্রাম কর যা।